আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও। আজকে আমি আপনাদের খুব সহজেই গোল জামা কাটিং করে দেখাবো। অনেকেই গোল জামা তৈরি করেন, বলেন যে সামনে থেকে কিংবা সাইড থেকে ঝুলে যায়। এসব ঝোলার ঝামেলা ছাড়াই আমি আপনাদের আজকে একটা ভিন্ন পদ্ধতিতে এই গোল জামাটা কাটিং করে দেখাবো। তাই প্লিজ বন্ধুরা, আমার পুরো ভিডিওটি সাথে আপনারা থাকবেন। ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, আমি কাপড়টাকে প্রথমে মেলে নিয়েছি। আমি যে সাইড থেকে উপরের বডির পার্টটা কাটবো, সেই যতটুকু কাটবো 16 ইঞ্চি পরিমাণ আমি এটাকে সাইড করে নিচ্ছি। যেহেতু আমার জামার পার্ট দুই পার্ট হয়, 4 পার্টে ভাঁজ করতে হয়, সেহেতু আমি মাঝখান থেকে ভাঁজ দিয়ে যে 16 ইঞ্চি পরিমাণ কাপড় আমি দেখুন নিয়ে নিয়েছি। বয়স্কদের জন্য, যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এই গোল জামার উপরের পার্টটাকে অবশ্যই 16 ইঞ্চি নিয়ে নেবেন আপনারা। আর এর থেকে ছোট হলে কিংবা শর্ট লংয়ের উপর ভিত্তি করে আপনারা মাপ দিয়েও নিতে পারেন, এটা কম বেশি করে। আমি যার জন্য বানাচ্ছি তার উপরের পার্টে 16 ইঞ্চি লাগবে, সেজন্য আমি 16 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। দেখুন, যতটা কাপড় লাগবে আপনার বডির মাপ অনুযায়ী এবং লম্বার মাপ অনুযায়ী আপনি এভাবে ভাঁজ করে নেবেন। দেখুন, 4 পার্টে আমি ভাঁজ করে নিয়েছি। এখন সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। গলার লম্বায় নেব আমি 5 ইঞ্চি পরিমাণ। এই তো 5 ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম। এখন এটা স্কেলের সাহায্যে আমি সোজাভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই কাঁধে রাখবো 4 ইঞ্চি পরিমাণ, মানে আর্মল মানে বগলে রাখবো 7 ইঞ্চি পরিমাণ। এখন এই স্কেলের সাহায্যে এটাকে আমি দাগ টেনে নিচ্ছি। দেখুন, গোল জামা কাটিং কিন্তু একেবারে অনেক সহজ। অনেকে অনেক পদ্ধতিতে, অনেক নিয়মে গোল জামা কাটিং করে থাকেন, কিন্তু আমি যে পদ্ধতিটা ব্যবহার করছি, এভাবে যদি আপনারা গোল জামা কাটিং করেন, সেলাই করেন, দেখবেন সাইড থেকে কোনোভাবেই ঝুলে পড়বে না। একদম জামাটা দেখতেও অনেক সুন্দর লাগবে, পরলেও সুন্দর লাগবে। এখন আমি আর্মলে গোল শেপ দিয়ে নিয়েছি এবং গলাতেও গোল শেপ দিয়ে নিয়েছি। তাদের এখানে হালকা একটু ঢালু করে এভাবে দাগ দিয়ে নিতে হবে। এখন নেব বডির মাপ। যেহেতু বডির মাপ 42 ইঞ্চি, তাহলে 10.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। আর এখানে নিচে নিলাম 10 ইঞ্চি পরিমাণ। এখন এটা এই দুইটা দাগ মিলিয়ে দিচ্ছি এবং এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ রেখে দিলাম সেলাইয়ের জন্য। বন্ধুরা, এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখুন, এটাকে কেটে নিয়েছি এবং এই সাইড থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ আরেকটু রাউন্ড করে কেটে নিলাম, যাতে জামাটা ঝুলে না পড়ে। এখন যে কাটা অংশ আছে, সেই কাটা অংশের থেকে আমি গলার কাপড়টাকে বের করে নিচ্ছি। জামাটাকে সহ বসিয়ে এভাবে গলার কাপড়টা কেটে নিতে হবে। এখন আমি গোল জামার নিচের পার্টটাকে সেলাই করব, কেটে নেব। দেখুন, এভাবে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। অবশ্যই কাপড়ের বদ্ধ সাইড নিচের দিকে রাখতে হবে এবং খোলা সাইড সামনের দিকে রাখতে হবে।
আসলে এইটুকু কাটার সময় আমার ক্যামেরাটা সরে যাওয়ার কারণে ওইটা আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি এখানে ওই গলার ওই উপরের পাটের মাপ করে কেটে নিয়েছি, মানে মাপ দিয়ে নিয়েছি। ওইখান থেকে আমি যতটুকু ঝোল রাখবো বাকি ঝোলটা ওই 16-15 ইঞ্চি বাদ দিয়ে 32 ইঞ্চি আমি ঝুল নিয়ে নিচ্ছি। এটা আমি আপনাদের একটু পরে আমি আবারও দেখিয়ে দেবো যে কিভাবে মাপটা নিয়েছি। আসলে ক্যামেরাটা সরিয়ে যাওয়ার কারণে এই মাপটা এখানে বোঝা যাচ্ছে না। দেখুন, এক্সট্রা যে কাপড় ছিল জামার কাপড়, মানে উপরের পাটটা কাটার পরে সেই কাপড়টা আমি এখানে জয়েন্ট দিয়ে দিলাম। দেখুন, আমি যেভাবে ভাঁজ করে দিচ্ছি এটা কিন্তু রুমাল কাট ভাঁজ না। এভাবে যদি আপনারা চারপাটে কাপড়টা ভাঁজ করে এই সাইডে জোড়া দেন তাহলে কিন্তু এই জামাটা ঝুলে যাবে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সাইড থেকে জোড়া দেওয়ার জন্য। নিচ থেকে জোড়া দিলে কিন্তু জামাটা ঝুলে যাবে। দেখুন আমি কিভাবে মাপটা নিয়েছি, উপরের এই দাগ দিয়ে নিয়েছি, এই পর্যন্ত মাপ দিয়ে ওই মাঝখানে ধরে 32 ইঞ্চিতে ঘুরিয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে। পরে স্কেলের সাহায্যে এভাবে মাপ দিয়ে নিয়েছি। এই যে এভাবে কেটে দিয়েছি। এখন দেখুন সাইড থেকে হচ্ছে কাপড়টা জয়েন্ট দিতে হবে। আর সাইড থেকে কাপড় জয়েন্ট দিলে কিন্তু কাপড়টা ঝুলে যাওয়ার কোনো চান্স থাকে না এবং জামাটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন বাকি যে নিচে কাপড়টা বেঁচেছিলাম ওটা দিয়ে হাতা কাপড়টা কেটে নেব। দেখুন আমি জামা উপরের পাটটা ফেলে এভাবে হাতার অংশটা কেটে নিলাম এবং নিচে আমি 7 ইঞ্চি রাখছি, 6 ইঞ্চি আমি রেখে দেব এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম। আর এখানে যে দাগ দিয়ে নিয়েছিলাম জামাটা ফেলে সেই অনুযায়ী আমি এটাকে এখন কেটে নেব। আপনাদের যে কোনো মতামত বা কোনো আপনাদের ড্রেস বানানোর কোনো আমার কাছে কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখুন আমার জামার কাটা আপাতত হয়ে গেছে। এখন এটা সেলাইয়ের মাধ্যমে দেখুন, প্রথমে আমি এই গলার কাপড়টা যে কেটে নিয়েছিলাম সেই গলার কাপড়টাকে আমি প্রথমে লাগিয়ে নেব। এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। গলাতে অবশ্যই চাপ সেলাই দিতে হয়। দেখুন গলাটা সেলাই করা হয়ে গেছে। গলার পরে আমি হাতে সেলাই দিয়ে নেব, মেশিনে সেলাই করব না। এবং দুইটা পার্টে আমি গলার কাপড়টা লাগিয়ে নিয়েছি এবং দেখুন আমি নিচের পার্টটাও যে জোড়াই দিয়ে সাইড থেকে কাপড় কেটে রেখেছিলাম জোড়া দেওয়ার জন্য সেটাও করে নিয়েছি। এখন আমি বডির পার্ট এবং নিচের পার্টটাকে জোড়া দিয়ে নিচ্ছি। এভাবে জোড়া দিয়ে অবশ্যই উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবেন যাতে পরে খুলে যাওয়ার চান্স না থাকে। আলহামদুলিল্লাহ আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন দুইটা পার্টই আমার সেলাই করা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আরেকটা পার্টও সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এইভাবে একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে এই কাঁধে এভাবে সেলাই করে নিতে হবে। কাঁধে সেলাই করা হয়ে গেছে। এখন বডির মাপটা নিতে হবে। বডির যে মাপে আমি সেলাই করে নিয়েছি সেই মাপ অনুযায়ী আমি এটাকে সেলাই করে নেব। দেখুন বডির মাপে সেলাই করা হয়ে গেছে। এখন নিচের দিকে এই ঘেরের অংশে আমি এভাবে চিকন করে সেলাই দিয়ে নেব। এই যে দেখুন আমি চিকন করে সেলাই দিয়ে নিয়েছি নিচের পাটে। এখন বাকি থাকলো শুধু হাতা লাগানো। দেখুন আমি অফ ক্যামেরায় হাতাটা লাগিয়ে নিয়েছি এবং গলাটাও হাতের কাজ করে নিয়েছি।
দেখুন চমৎকার লাগছে জামাটি, দেখেই বোঝা যাচ্ছে যে নিচে জামাটা একদমই ঝুলে যাবে না, যেহেতু সাইড থেকে আমি কাপড়টি লাগিয়ে নিয়েছি। তা ভালো থাকবেন সবাই, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।